আল্লাহ নবীর একজন সাহাবা হাদিস শরীফের মধ্যে প্রকাশ্যে এসেছেন। আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুর ছিলেন মদিনার সাহাবা, হযরত আবু সালাবা আনসারী হুজুর ছিলেন দুইজন রাসূলুল্লাহর সাহাবা। এই দুইজনের মধ্য থেকে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব শুরু হলো, একে অপরের মধ্যে মিল বন্ধন কানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা একে অপরের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে গেল। আল্লাহ নবী মদিনার জমিনে আছে, আল্লাহ নবী মদিনার জমিনে থাকবার পরে আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের অভিযানের ডাকখানা দিলেন, আয় আমার সাহাবীরা, আয় আমার সাথী সঙ্গীরা, চলো আজকে তাবুকের যুদ্ধে চলো। আজকে তাবুকের যুদ্ধে বেঈমানদের কাছে আজ আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠিত করবার কারণে আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবাদের ডাক দিলেন। সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে তাবুক অভিযানে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সেই জায়গায় কম বেশি 20টা রাত ধরে অবস্থান করেছিলেন। ও নবী প্রেমিকেরা, বেঈমানদের শত্রুর সংখ্যা অনেক, আল্লাহ নবীর সাহাবীরা অনেক কম, তাদের থেকে আল্লাহ নবীর সাহাবাদের থেকে 10 গুণে বেশি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, ও বাবা সাহাবীরা, এই তাবুক অভিযানে আমি রাসূলুল্লাহ, আমাকে তোমরা সম্পদ দিয়ে সাহায্য করো, আমাকে তোমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করো। আল্লাহ নবীর জামাতা চুল্লুরাই হুজুর আমার উঁচু হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি চুল্লুরাই হযরত ওসমান বিন আফফান, আজকের দিনে আমি 10,000 দিনার আজকের দিনে আপনার তাবুক অভিযানে দান করে দিলাম। ও নবী প্রেমিকেরা, হযরত ওমরকে ডাকলেন, ও আমার সাহাবী ওমর, ও আমার সাহাবী ওমর, আজকের দিনে এই তাবুক অভিযানে বাবা তুমি কি দিয়ে সাহায্য করবে, কি দিয়ে সহযোগিতা করবে? আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ির সম্পদগুলো এক জায়গায় করলেন, ওই সম্পদটাকে দুটো ভাগ করলেন। দুটো ভাগ করবার পরে একটা ভাগ নিজের সংসার খরচের জন্য রেখে দিলেন, আর একটা ভাগ আল্লাহ নবী তাবুক অভিযানের জন্য আল্লাহ রাসূলের কদমে দান করে দিলেন। আল্লাহ নবী অবশেষে আল্লাহ নবীর হিজরতের সাথে বাল্যকালের বন্ধু আবু বকর হুজুরকে ডাকলেন, আয় আমার সাহাবা আবু বকর, আয় আমার সাহাবা আবু বকর, আজকের দিনে এই তাবুক অভিযান আমাদের অস্ত্র শস্ত্র কম, আজকের দিনে কিভাবে তাদের বিরুদ্ধে মোকালামা করব? এই যুদ্ধের জন্য বাবা তুমি আমার কাছে কি উপহার দেবে? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুরের বাড়িতে যা কিছু সম্পত্তি ছিল, যা টাকা পয়সা ছিল, আল্লাহ নবী সাহাবা হুজুর আমার একটা গাঁটুনি বানালেন, ওই পটোলা বানালেন, ওই পটলাটা মাথার উপরে করে নিয়ে আল্লাহর নবীর কদমে দিয়ে দিলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, বাবা তুমি এই পোটলা তৈরি করে এর মধ্যে কি নিয়ে এসেছো? আল্লাহর নবী কি উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে যা কিছু ছিল
যা কিছু ছিল আজকের তাবুক অভিযানের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে আপনার অস্ত্র শস্ত্র কেনবার কাজে লাগানোর জন্য, আপনার সাহাবীদের খাবার কাজে লাগানোর জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা কিছু ছিল আমি আপনার কদমে ইসলামের সাথে বিলীন করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবুক অভিযানে রাসূলুল্লাহর যে দুইজন সাহাবা হযরত আবু সাঈদ ইবনে আব্দুর রহমান, এই সাহাবা বললেন, ভাই নবী যখন তাবুক অভিযানের ডাকখানা দিয়েছেন, একটা কাজ করেন। আবু সালাবা আনসারীকে বলছে, ভাই তুমি তো আমার ঘরের সমস্ত কাজকর্ম করো, আমার অবর্তমানে আমার বাড়িটাকেও তুমি দেখভাল করো, তবে একটা কাজ করো ভাই, রাসূল যখন যুদ্ধের দামামা বাজিয়েছেন, যুদ্ধের ঘন্টা বাজিয়েছেন, একটা কাজ করো, আমি আবু সালাবা আনসারী, তুমি একটা কাজ করো ভাই, আমি আবু সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি রাসূলের ডাকে তাবুক অভিযানে সাড়া দেই। আল্লাহর নবী বলেছেন, তোমরা ঘরটাকেও রক্ষা করো, কারণ ঘরেতে থাকে নারী, ঘরেতে থাকে বাচ্চা, সব যদি আমরা ঘর থেকে চলে যাই, নারীর বেইজ্জতি হতে হবে, বাচ্চার বিপদ আসতে পারে। আবু সালাবা আনসারী বললেন, ভাই আবু সাঈদ আব্দুর রহমান, আপনি একটা কাজ করেন ভাই, আপনি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যান, আমি আপনার বাড়িটাকে দেখভাল করব। জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আবু সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আবু সাঈদ ইবনে আব্দুর রহমান এই ভাইয়ের বাড়িতে সমস্ত কাজ কর্ম করতে, সমস্ত কিছু দেখভাল করতে। ভাই যুদ্ধের ময়দানে যাবার কারণে হুজুরকে শয়তানের ওয়াসওয়াসায় পড়তে হয়েছিল। আল্লাহ নবী সাহাবা আবু সালাবা আনসারী, হুজুর আমার আবু সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুরের বাড়িতে হাজির হয়েছিলেন। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুরের বিবি ছিলেন ঘরেতে। আবু সালাবা আনসারী, হুজুর আমার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, হুজুর আমার ঘরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ নবী সাহাবাকে বলা হয়েছিল, ও নবী পাকের সাহাবা আবু সালাবা, চলো চলো ভাই চলো, তোমার জন্য কে ঘরের মধ্যে অপেক্ষা করছে। আবু সালাবা আনসারী এই কথাটা শুনবার পরে হুজুর আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও নবী প্রেমিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আপনারা, ও রাসূলুল্লাহর উম্মত উম্মাতানিরা, আবু সালাবা আনসারী হুজুর আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। হুজুর ঘরের মধ্যে প্রবেশ করতে করতে দরজার মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একটা গার্ড করা আছে, ওই পর্দার আড়ালে হুজুর ঘরে প্রবেশ করছে। হুজুরের বিবি ঘর থেকে বার হবার ইচ্ছা প্রকাশ করলেন। এই বার হবা হুজুরকে প্রবেশ করা, উভয়ের মাঝখানে হুজুরের হাত আবু সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুরের বিবির হাতে স্পর্শ হয়ে গেল। আব্দুর রহমান, হুজুর আব্দুর রহমানের বিবি এদিকে রাগান্বিত হয়ে গেলেন, চোখগুলো যেন শরীরটা ঠক 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 করে কাঁপতে লাগলেন। ওই সময় হুজুরের বিবি বললেন, ভাই আজকের দিনে কি এমন অন্যায় করেছো ভাই, আল্লাহ পাক হয়তো এই গুনার জন্য তোমাকে জাহান্নামী বানাতে পারে। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুরের বিবির এই কাঁপাখানা থেকে হুজুর আমার ভুলটাকে বুঝতে পারলেন। হয়তো আজকের দিনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আজ ঘরে প্রবেশ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে হুজুরের বিবির হাতের সাথে আমার হাতখানা স্পর্শ হয়ে গেল। জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা।
হুজুরের ভুলটা জানতে পেরে ছুটে 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 মদিনার পাহাড়ের উচ্চ শিখরে পৌঁছে গেলে হুজুর আমার এত কান্না কাঁদেন, এত নাজারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক ভুল করেছি আল্লাহ, তবে আপনার নাম রহমান, আপনার নাম হলো রহিম, আপনি যদি আমাকে মাফ করে দেন আল্লাহ তবেই পাহাড় থেকে নিচে নামবো, আর তা না হলে আমার এই চেহারা মদিনার কোন মানুষকে আর দেখাবো না, কেননা আমি হলাম পাপী বান্দা, আমি হলাম গুনাহগার বান্দা, আমার এই চেহারা খানা আর মদিনার কোন মানুষকে দেখাবো না। আল্লাহ নবী তাবুক অভিযানে সফলতা দান করলেন। নবী পাকের সাহাবীরা নিজ নিজ দায়িত্বে বাড়িতে চলে গেলেন, নিজ নিজ দায়িত্বে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবা আবু সাঈদ ইবনে রহমান হুজুর আমার বাড়িতে চলে আসলেন। বিবিকে জিজ্ঞাসা করলেন, ও আমার জীবন সঙ্গিনী বিবি, আমার বন্ধু কোথায় গিয়েছে, আবু সালাবা কোথায় গিয়েছে? হুজুরের সাথে ঘটনাখানা বললেন। আমার স্বামী, আপনি যখন যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন, মাঝখানে এমন একটা ঘটনা ভুল বুঝাতি ঘটেছিল। আপনার বন্ধু আবু সালাবা নিজের ভুলটাকে জানতে পেরে কাঁদতে 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 পাগলের মতো দৌড়ে চলে গিয়েছে। আমি জানি না তার স্থান কোথায় আছে, সেই ব্যক্তিটা কোথায় বসবাস করে, আমি জানি না। আল্লাহর নবী সাহাবা আবু সাঈদ ইবনে রহমান হুজুর আমার খোঁজ করতে লাগলেন, হুজুরকে তালাশ করতে লাগলেন। অবশেষে হুজুরকে মদিনার কোন একটা পাহাড়ের উচ্চ শিখরে খুঁজে পেলেন। আবু সালাবাকে বললেন, ও ভাই আবু সালাবা, চলো তুমি বাড়িতে ফিরে চলো। আবু সালাবা বললেন, না, আজ আমি বাড়িতে ফিরে যাব না, কেন না আমি হলাম অপরাধী, আমি হলাম গুনাহগার, আর আমি বাড়িতে ফিরে যাব না। যদি আমার বাড়িতে যেতে হয় তবে আমি স্বাভাবিকভাবে বাড়িতে যাব না, তবে আপনি আমাকে একটা কাজ করুন, আপনার গলা এই রশিটা দিয়ে আমাকে যদি টেনে টেনে মদিনায় নিয়ে যান তবে আমি বাড়ি যাব, কেননা আল্লাহর কাছে আমি হলাম একজন বড় আসামি, আর যারা আসামি হয় তাদের সমাজে মাথা নিচু করে খাটতে হয়। আপনি যদি আমার শর্ত মেনে নেন তবে আমি মদিনার সাধারণ সমাজে ফিরে যাব, আর যদি আপনি আমার যদি সমস্যা কানা আপনি যদি আমার কথাটা না মেনে নেন আর আমি মদিনাতে ফেরত যাব না। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুর আমার দড়ি দিয়ে টেনে টেনে ঘিসনে 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 মদিনার জমিনে নিয়ে আসলেন। হুজুর জর্জর জর্জর করে কাঁদছে। আচ্ছা ভাই, এই যে ভুলটা হয়েছে রাসূলুল্লাহ সাহাবা, এই ভুলটাকে আমাদের কাছে ভুল বলে মনে হয়? বলেন, ভুল বলে মনে হয় না। দেখেন তার জীবনে এই সামান্যতম ভুলের কারণে তিনি কতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কতটা নিজেকে ফরিয়াদ করেছেন, কতটা নিজের আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন। আবু সালাব আনসারী হুজুরের একমাত্র কন্যা সন্তান, যার নাম ছিল খানসামা। এই খানসামাকে হুজুর বললেন, আব্বা জান, আপনি যে অপরাধ করেছেন, আপনি যে অন্যায় করে ফেলেছেন, আপনি চলেন। রাসূলুল্লাহ প্রাণ প্রিয় সাহাবীরা তারা এখনো হায়াতে আছেন, স্বয়ং রাসূলুল্লাহ
তিনিও এখন হায়াতে আছেন, আপনি চলুন তাদের কাছে গিয়ে আল্লাহর দরবারে সেই নবী সাহাবাদের কাছে হাতে হাত দিয়ে একটিবার আপনি তওবা পড়ে নিয়ে আল্লাহ আপনার জন্য ক্ষমা করে দেয়। নবী দরবারে সাহাবেদের দরবার থেকে আপনি চলুন, আমি আপনার হয়ে সুপারিশ করব। এদিকে আবু সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতখানা ধরে নিয়ে তার মেয়ে খানসামা হুজুরকে নিয়ে গেলেন, কার দরবারে নিয়ে গেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন। আসসালামু আলাইকা, রাসূলের দর সাহাবাকে গিয়ে সালাম দিলেন। ভাই, আমি একটা অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে একটু তওবা পড়িয়ে দেন। আবু হুরায়রা বলছে, ভাই কি এমন অন্যায় করেছো তুমি যে যার কারণে আমার কাছে তুমি তওবা পড়তে এসেছো? খানসা সেই সময় আব্বা জানের ঘটনাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবকিছু আলোচনা করলেন। আবু বকর বললেন, আজকের দিনে আমি আবু বকর আমি তোমাকে তওবা করাতে পারবো না, তুমি আমার দরবার থেকে যত দ্রুত সম্ভব তুমি বেরিয়ে চলে যাও। আল্লাহ নবী সাহাবা হযরত আবু সালাম আনসারী আবু বকর হুজুরের কাছে কাঁদতে শুরু করলেন। ও নবী পাকের সাহাবা, ও নবী পাকের সাহাবা, আজকের দিনে আপনি আমাকে তওবা খানা করিয়ে নেন, আজকের দিনে আর আপনি আমাকে ফেরত দেবেন না। নবী সাহাবা আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সাহাবা বলেছিলেন, ও বাবা আবু সালামা, তোমার এই অপরাধের কথা শুনে আমার চেহারা কানা রাগান্বিত হয়ে গেলাম, শরীরে রক্তগুলো খুন হয়ে গিয়েছে, চেহারা কানা লাল হয়ে গিয়েছে। আমার দরবার থেকে বেরিয়ে যাও, আমার দরবার থেকে চলে যাও, চলে যাও, আমি তোমাকে তওবা করাতে পারবো না। কার কাছে যাবে? ওই খানসামা আব্বাসানের হাতটাকে ধরে নিয়ে আল্লাহর নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হয়ে গেলেন। ও ভাই ওমর, দুনিয়া জমিনে ভুলবশত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এমন একটা অন্যায় করে ফেলেছি ভাই ওমর, আজকের দিনে আপনি আমাকে একটু তওবা করিয়ে দেন, একটু তওবা পড়িয়ে দেন। ওমর ঘটনাটা শোনার পরে বললেন, ও নবী পাকের সাহাবা আবু সালাম আনসারী, চলে যাও, আমার দরবার থেকে দ্রুত বেরিয়ে চলে যাও, আমি তোমাকে তওবা পড়াতে পারবো না। ওই সাহাবীটা কাঁদতে কাঁদতে নবী পাকের সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের দরবারে হাজির হয়ে গেলেন। ও নবী পাকের সাহাবা হযরত আলী, আপনি আমার অন্যায়ের কারণে আপনার দরবারে সুপারিশ করছি, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে কোনোদিন অপরাধ করব না। আল্লাহ নবীর জামাতা শেরে খোদা আলী বলেছিলেন, ও নবী পাকের সাহাবা মুসালামা, চলে যাও, আমার দরবার থেকে চলে যাও, আমি আলী তোমাকে তওবা পড়াতে পারবো না। তুমি চলে যাও, তা তোমাকে তওবা পড়াতে পারবো না, তুমি চলে যাও। খানসামা আব্বা জানের হাতখানা ধরে নিয়ে আব্বা জানের মনটা বড় খারাপ হয়ে যায়। নবীর বড় বড় সাহাবীরা আমাকে তওবা পড়ালো না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, মনটা বড় খারাপ হয়ে যায়। আল্লাহ, জীবনে কি আর আমার অন্যায় ক্ষমা হবে না? মনটা বড় মলিন হয়ে গেলে, মনটা বড় ভেঙে পড়লে খানসামা আব্বা জানের হাত কানা ধরে নিয়ে রহমাতাল লিল আলামিন আখিরি নবী নূর নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া
শাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আপনি তাবুক অভিযান যখন ডাক দিয়েছিলেন আমার বন্ধু আবু সাঈদ ইবনে রহমানের সাথে এই ঘটনা ঘটবার পরে তার বিবির হাতের সাথে আমার হাতটা স্পর্শ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তওবার জন্য আপনার প্রধানতম খলিফা আবু বকরের কাছে গেলাম তিনি আমাকে তাড়িয়ে দিলেন দ্বিতীয়তম খলিফা ওমরের কাছে গেলাম তিনিও আমাকে তাড়িয়ে দিলেন আপনার জামাতা আলীর কাছে গেলাম তিনিও আমাকে তাড়িয়ে দিলেন উপায় না পেয়ে রাস্তা না পেয়ে আপনার দরবারে হাজির হয়েছে আপনি একটি বার আমাকে তওবা পড়িয়ে দিন জীবনের আর অপরাধ করব না আল্লাহর নবী ঘটনা শুনবার পরে ওই সময় আল্লাহ নবী বলেছিলেন বাবা মুসালাবা আমি রাসূলুল্লাহ আমি মনে হয় একজন জাহান্নামী ব্যক্তিকে দেখছি আমি মনে হয় একজন জাহান্নামা ব্যক্তিকে লক্ষ্য করছি আবু সালামা চলে যাও তুমি আমার দরবারে যতক্ষণ থাকবে আমার জাহান্নামের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছ বাবা সাহাবা চলে যাও আমি নবী তোমাকে তওবা পড়াতে পারবো না আপনারাই বলুন যদি সময় ফেরত দেয় ওই নবী সাহাবার মনটা কতটা কষ্ট হয় হুজুর কাঁদতে কাঁদতে একেবারে ভেঙে পড়লে একেবারে কষ্টে ভেঙে পড়লেন আবার হুজুরের বাচ্চা খানসামা বললেন আব্বাজান আর আপনার সাথে সম্পর্ক রাখবো না কারণ যে আমার আব্বাকে স্বয়ং রহমাতের নবী নূর নবী ফেরত দিলেন রাসূলুল্লাহ প্রাণ প্রিয় বিখ্যাত বিখ্যাত সাহাবারা ফেরত দিলেন তওবা পড়ালেন না আমি খানসামা এমন পিতার সাথে সম্পর্ক আর রাখবো না আমি আপনাকে আজকের পরে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না আপনি আমার দরবার থেকে বেরিয়ে যান আর আমার সামনে কোনোদিনও আসবেন না সেই দিনে আমি খানসামা আমার সামনে আসবেন যেদিনে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করেছে জোরে বলুন না একটু জোরে বলতে পারলেন না একটু মহব্বতে হবে না আচ্ছা বলেন যদি কচি বাচ্চা যদি 8 বছরের বাচ্চা যদি কোনো পিতাকে এত বড় কথা বলে ওই আব্বার মনে কষ্ট হয় না আনন্দ হয় জোরে বলে কষ্ট হয় না আনন্দ হয় অনেক কষ্ট খানসামা এই কথাটা শোনার পরে আবু সালাম আনসারী বলছে আল্লাহ আমি এত বড় আসামি হয়ে গেলাম আল্লাহ আমার নবী ফেরত দিল নবী সাহাবীরা ফেরত দিল সমস্ত সাহাবীরা ফেরত দিল আমার একমাত্র কন্যা সন্তান তিনি প্রতিজ্ঞাবদ্ধ করলেন আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমি আপনার পিতার পরিচয় আর কোনোদিনও দেব না আপনি আমার সামন থেকে চলে যান আর কোনোদিন আমার সামনে আপনি প্রবেশ করবে না আল্লাহ নবী সাহাবা আবু সালাম আনসারী এতটা কষ্টের সম্মুখীন হয়ে হুজুর আমার কাঁদতে কাঁদতে পাগলের ন্যায় ছটফট করতে করতে মদিনার পাহাড়ের উপরে চলে গেলেন আল্লাহ আমি আবু সালামা হলাম বড় আসামি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনি যদি মাফ না করে আর আমি সিজদা থেকে মাথা তুলবো না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমি ক্ষমার জন্য আপনার কাছে বারবার ফরিয়াদ করছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ আমার ভুলটা ইচ্ছাবশত ছিল না অনিচ্ছাকৃতভাবে ছিল আল্লাহ আজকের দিনে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ না জানি যদি আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায় আমি আবু সালামা আনসারী আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন আবু সালামা আনসারী
হুজুর এত কান্না কাঁদেন, এত নোনাজানি করে। হুজুরের কান্না খানা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু সালাবার প্রতি খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। আয় আমার ফেরেশতারা দেখো, পৃথিবীর জমিনে আমার নবী সাহাবাকে লক্ষ্য করো, একটা জীবনে ভুল করেছে মাত্র একটা। ওই একটা ভুলের জন্য কিভাবে পাথরের উপরে নিজের শরীরটাকে আছাড় খাচ্ছে, নিজের শরীরটাকে কাতরাচ্ছে। একটিবার দেখুন, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম। বান্দা যদি ভালো খবর আশায় ফেরত আসতে চায়, আমি আল্লাহ আমার রহমতের দরিয়াখানা খুলে দিয়ে থাকি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবে সালাম চলে যাও, দুনিয়ার জমিনে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো যে খানসামা আপনার দরবারে আব্বা জানের অভিযোগ নিয়ে এসেছিল আবু সালাবা আর তওবা করার জন্য, আপনি নবী তাকে তওবা করালেন না, আপনার দরবার থেকে তাড়িয়ে দিলেন, ফেরত দিয়ে দিলেন। ওই আবু সালাবা এত কান্না কেঁদেছে, ওই কান্নায় আমার আল্লাহ খুশি হয়ে গে আপনার সাহাবীকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু মিলেমিশে হবে না? আপনার সাহাবা এতটা নিজেকে অন্যায়কারী হিসাবে আল্লাহর কাছে নিজেকে দায়বদ্ধ করেছেন, চোখের পানি ফেলেছেন। আল্লাহ, আমার আল্লাহ তাকে ওই অপরাধ থেকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী অমুক পাহাড়ের উপরে আছে, আপনি তাকে ডাক করেন। সে তো জানে না আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কারণ আল্লাহ বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীদের কাছে আমার আল্লাহ যে ওহীগুলো পাঠাতেন, এই ওহী রাসূলদের কাছে আসতেন। কিন্তু এদিকে আবু সালাবা আনসারী হুজুর জানে না যে আমার মাফ হয়েছে, হুজুর এটা জানেন না। আল্লাহ নবী এই সময় আলীকে ডাকলেন, ও বাবা আলী। আল্লাহ নবী ওই সময় সালমান ফারসিকে ডাক দিলেন, ও বাবা সালমান ফারসি চলে এসো, আমার আবু সালাবা আনসারী মদিনায় কোথায় আছে খুঁজে নিয়ে এসো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুদিন আগে আমার দরবারে গিয়েছিল তওবার জন্য, হুজুর ঘটনাটা কি? আমি তাকে তাড়িয়ে দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, আমার ওই সাহাবার চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই খবরটা আমার আবু সালাবা জানে না, আমার আবু সালাবা জানে না। আমার আবু সালাবাকে কাছে পৌঁছে দাও, আর আমার আবু সালাবাকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করো। রাতের একেবারে শেষ অংশে, একেবারে মধ্যরাতে আবু সালাবা আনসারীকে খুঁজতে খুঁজতে হুজুরকে গাছের নিচেই দেখতে পেলে সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে কাঁদছে, রব্বি আল্লাহ, আমি অপরাধ করেছি আল্লাহ, তবে আপনার সিফাতি নাম রহমান, আপনার সিফাতি নাম রহিম। আল্লাহ আজকের দিনে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সালমান ফারসি আলী হুজুর আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ও নবী হযরতে আবু সালাবা আনসারী, আপনি সিজদা থেকে মাথাটা ওঠান,
আপনি সিজদা থেকে মাথাটা তোলেন, আল্লাহ আপনার চোখের পানি এতটা ভালোবেসে ফেলেছে, আপনার চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ পাক আপনার জীবনের অন্যায়কে মাফ করে দিয়েছে। ও নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা আবু সালামাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছে, আল্লাহ নবীর দরবারে আসছে। ফজরের নামাজের সময় হয়ে গেল, এমত সময় নববী শরীফে প্রবেশ করলে, আল্লাহর নবী সাহাবা প্রবেশ করলে, ওই সময় ইকামত দিচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার ইকামত কানা দেন, নামাজের জন্য ইকামত দেয়। আল্লাহর নবী রহমতের নবী তার নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী, হযরতে সালমান ফারসি, আবু সালাম আনসারী হুজুর আমার শেষ কাতারে নামাজে দাঁড়ালেন মুক্তাদি হয়ে, রাসূলের পিছনে নামাজ মুক্তাদি হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সেই দিনে ফজরের দ্বিতীয় রাকাতে সূরাতুত তাকাসুর পাঠ করছিলেন। এমত সময় হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা যখন পাঠ করলেন, আবু সালামা আনসারী হুজুর আমার নামাজি হালতে অজ্ঞান হয়ে নামাবি শরীফে পড়ে রইলেন। আল্লাহ নবী ফজরের নামাজ শেষ হয়ে গেল, ডাইনে বায়ে সালাম ফিরিয়ে দেখতে পেলেন নবী পাকের সাহাবা আবু সালামা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সাহাবীরা দেখতে রয়েছে কেন নবী সাহাবা পড়ে রয়েছে। অবশেষে দেখতে পেলেন আল্লাহর নবী সাহাবা আবু সালামা আনসারী হুজুর আমার আর জীবিত নাই, হুজুর আমার নামাজি হালতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। ও নবী প্রেমিকেরা, বড় আনন্দের বিষয় হলো এটা। খানসামা কাঁদতে কাঁদতে আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমার দাবিখানা উঠিয়ে নিলাম আব্বা জান, আল্লাহ আপনাকে মাফ করেছে, আমি আপনার কন্যা, আমি আপনার পিতা বলে মেনে নেবেছি। খানসামার কথাটা পিতা উত্তর দিল না, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন বাবাজি। ওই সময় এত কান্না কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা বিদায় দিয়েছে, আমি খানসামা, আমার দেখবার মতন কেউ নাই। আল্লাহ নবী খানসামাকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী রহমতের নবী নূর নবী বুকে জড়িয়ে ধরে বললেন, মা, ও মা খানসামা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, আমি রাসূলুল্লাহ আজকের থেকে তোমার পিতার পরিচয় দিয়ে দেব, আর আমার কন্যা ফাতেমা আজকের থেকে তোমার বোনের পরিচয় দিয়ে দেবে। ও খানসামা, কেঁদো না মা, কেঁদো না, এতে কি তুমি রাজি আছো, খুশি আছো? খানসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতে আমি খুশি, এতে আমি রাজি হয়েছি। আল্লাহ নবী সাহাবা ইন্তেকাল অবস্থায় জমিনে রয়েছে, হুজুরের লাশটা কি গোসল দিলেন, হুজুরকে দাফন করবেন কাফন জড়িয়ে। আল্লাহ নবী জানাজার ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী যেন পা ডিঙি মেরে ডিঙি মেরে ডিঙি মেরে আল্লাহর নবী
লাশ মোবারকের নিকটে গেলে ওই সময় ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পায়ে কি হয়েছে? আপনি কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন? আপনি কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, বাবা সাহাবা, আমি রাসূল কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি? আমি রাসূলুল্লাহ আমার সাহাবার জানাজার নামাজে আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা এসেছেন, এত ফেরেশতা এসেছে, আমি রাসূলুল্লাহ পা ফেলার জায়গা পর্যন্ত পাচ্ছি না। সেই কারণে আমি রাসূলুল্লাহ ডিঙি মেরে 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 আমার সাহাবার জানাজার ইমামতি করলাম। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? দেখেন, এই হলেন রাসূলের সাহাবা। তাদের জীবনের ছোট্ট একটা ভুল তারা নিজের জীবনে অনেক বড় অপরাধী মনে করতেন। এই হাদিসে শরীফা থেকে যদি বলেন আমাদের জন্য কি শিক্ষা, দেখেন আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যারা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। যারা পবিত্র অবস্থায় থাকে, আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। ভাই তওবা তিন প্রকার। যদি বলেন তওবা তিন প্রকার, আজকে যেন নতুন কিছু একটা শুনছি। দেখুন, একটা হলো তওবাতুল ফাসিদা, ইচ্ছা হলো হঠাৎ করে কোন নিয়ত ছাড়াই তওবা করলাম, এই তওবা আল্লাহর দরবারে কিন্তু গ্রহণযোগ্য হলো না। আবার অন্যায় করলাম, পাপ করলাম, পাপ করবার পরে নিজের মনের মধ্যে একটু অনুবোধন হলো, কষ্ট হলো, না এটা আমার কাছে অপরাধ, এর জন্য তওবা করা লাগবে। এই তওবাটাকে বলে তওবাতুল ফাসিদা। তওবা করলাম, আবার ঠিক লক্ষ্য করে দেখলাম 1 সপ্তাহ 10 দিন পরে আবার ওই কাজের কাজই হয়েছি। ভাই আবার আল্লাহ বলেছেন এই তওবা আমি আল্লাহ এটাও আমার কাছে পছন্দনীয় নয়। কোন তওবা? তওবাতুন নাসুহা। বান্দার ওই তওবা আমি আল্লাহ আমার কাছে পছন্দ, যে তওবা বান্দা জীবনে করবার পরেও, যে তওবা নিজের জীবনকে ভুল রাস্তায় চালিত হওয়ার পরেও নিজেকে তওবা করেছে, আর জীবনে কোনোদিন ভুল পথে হাঁটবে না, আর জীবনে কোনোদিন অন্যায় করবে না। ওই বান্দা মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই তওবাটা, ওই অন্যায়গুলো আর না করে, তওবার কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বললেন সূরাতুল ফুরকান, আল্লাহ বললেন মান তাবা, যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা, তওবা করার পরে নিজেকে যদি ঈমান আনে, ওয়া আমিলা, নিজেকে যদি নেক কাজের আমল করে, সলিহান নেক কাজ করে, ফাইন্নাহু, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মুরব্বিয়ানেরা, আমাদের প্রত্যেকের জীবনে ভুলে ভরা, আমরা দিনের পর দিন অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। আমরা নিজেদের অন্যায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু দুফোঁটা চোখের পানি ফেলি না। দেখতে দেখতে জীবন শেষ পথে, আর চুল পাকতে শুরু হলো, দাড়ি পাকতে শুরু হলো, বয়স আস্তে 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 করে আমাদের জীবনের কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু নিজের ভুলের কথা এখনো স্মরণ করুন, আল্লাহর কাছে কাঁদেন। রাসূলের সাহাবীদের দিকে শিক্ষা নাই, তার একটা জীবনের অন্যায়ের জন্য তার কত বড় কষ্ট সহ্য করেছে, কত ত্যাগ করেছেন, কত নিজেকে জেদ দেখিয়ে আল্লাহর কাছে ঠিক মাপ চাইয়ে নিজেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য একটা জ্বলন্ত শিক্ষা। তাই আমার আল্লাহ আমাদের প্রত্যেকে জীবনে যে যতই অপরাধ করি না কেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের তওবার বিনিময়ে আল্লাহ যেন আমাদের অপরাধগুলোকে আমার আল্লাহ যেন ক্ষমা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।